হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। এটা 2023 সালের আমার জন্মদিনের ব্লগ। সকাল সকাল এসেছে অ্যামাজন থেকে একটা পার্সেল। এটা আমার জন্মদিনের উপহার। অভিষেক আমাকে না জানিয়েই এটা অর্ডার করেছে। চলুন খুলে দেখি এটার ভেতর কি রয়েছে। উড়িয়া সাবাস! এটা তো বিউটি অ্যান্ড দ্য বিস্ট গল্পের সেই গোলাপটা। আরে হেব্বি হেব্বি! জন্মদিনের উপহার ভীষণ পছন্দ হয়েছে। একে ছুটির দিন, তার ওপরে আবার আমার জন্মদিন। তাই অভিষেক আজকের প্রাতরাশ তৈরি করছে। জন্মদিন স্পেশাল চাউমিন। অভিষেক প্রতিবার বলে, আমার জন্মদিনের দিন তুমি কত কিছু রান্না করে খাওয়াও, আর তোমার জন্মদিনটা এমন দিনে পড়ে, এমন সময়ে পড়ে যে আমি অফিস থেকে ছুটিই নিতে পারি না, তোমায় কিছু রান্না করে খাওয়াতেই পারি না। যাই হোক, আজকে ছুটির দিন পড়েছে, তাই চাউমিন রান্না করছে। যদিও অভিষেক কিন্তু অনেক কিছু রান্না করতে পারে, এখন প্রাতরাশের সময় তাই চাউমিনই করতে বলেছি। যদিও আমার ইচ্ছা আছে রাতে বিরিয়ানি খাওয়ার। দেখি অভিষেক রাতে কি খাওয়ায়। সুস্বাদু চাউমিন উদরস্থ করে অটোতে চেপে আমরা রওনা দিয়েছি মালাডের ইনঅরবিট মলের পথে। মালাডের কোনো সিনেমা হলে সিনেমা দেখতে গেলে আমরা সাধারণত ট্রেনে করেই যাই, কিন্তু অভিষেকের আজকে একদম ট্রেনে করে মালাড যাওয়ার কোনো ইচ্ছা নেই। তাই র্যাপিডো অটো বুক করে তাতেই মালাড যাচ্ছি। যদিও বাড়ি ফেরার সময় ট্রেনেই ফিরব। বড়িভেলির পরে কান্দিভেলি, তারপরেই মালাড। বেশিরভাগ সময় হয় কি, আমরা যখন মালাডে যাই তখন ট্রেনে করেই যাই, আর ফেরার সময় অটোতে ফিরে যাই। আজকের ব্যাপারটা একদম উল্টে গেল। যাওয়ার সময় অটোতে যাচ্ছি আর ফিরবো ট্রেনে। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। বড়দিন আসছে তো, তাই মলের ভিতরটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে। আমরা ঢুকে পড়েছি আইনক্সের ভেতরে। আমরা আজকে দেখতে এসেছি ওয়াঙ্কা সিনেমাটি। এটি একটি মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা। যদিও উইলি ওয়াঙ্কার আরও একটা দুটো সিনেমা বোধহয় আছে, সেগুলো পরে আমাকে দেখে নিতে হবে। এই সিনেমাটিতে আমার খুব প্রিয় একজন অভিনেতা রয়েছেন, রোয়ান অ্যাটকিনসন, যাকে সকলে মিস্টার বিন নামে চেনেন। We all know that one day we should be judged for our sins, but it's not going to be today. Nice giraffe. চলুন, সিনেমা দেখা শেষ। সিনেমাটা ভীষণ ভালো লেগেছে। সিনেমা দেখা শেষ করে ভাবলাম একটু পেট পুজো করব, খিদে খিদে পেয়েছে। কিন্তু এখানের ফুড কোর্টে একটাও খালি জায়গা নেই বসার মতো।
ইনঅরবিট মলের ফুড কোর্টে বসার তো জায়গা পেলাম না, তাই ভাবলাম কি করা যায়। হঠাৎ মাথায় এলো, আরে ইনঅরবিট মলের কাছেই তো ইনফিনিটি মল, তাহলে একবার ঢু মারা যেতেই পারে। আর মালাড ইনফিনিটি মলে এখন বাচ্চাদের কিছু একটা চলছে, তাহলে সেটাও দেখা হয়ে যাবে। ইনঅরবিট মলের বাইরের জায়গাগুলো খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। ইনঅরবিট মল থেকে বেরিয়ে রাস্তা পারাপার করে আমরা চলে এসেছি অন্য পারে। এবার এখান থেকে কিছুটা হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি মালাড ইনফিনিটি মলের সামনে। চলুন ভিতরে প্রবেশ করি। মালাড ইনফিনিটি মলের গ্রাউন্ড এরিয়াতে চলছে বাচ্চাদের কার্নিভ্যাল। আমার হাতে গিম্বেল নেই, তাই ভিডিওটা বেশ কাঁপছে। তবে এই জায়গাটা বেশ সুন্দর করেছে, সেলফি ভিডিও তোলার জন্য একদম পারফেক্ট। ঢুকে পড়েছি মলের ভিতরে। এবার গিয়ে দেখি এখানের ফুড কোর্টে আমাদের বসার জায়গা হয় কি না। তাহলে তো বলা মুশকিল আমার পক্ষে। গব্বর সিং এর হারিয়ে যাওয়ার ছেলে কে কোথায়? যে ব্রাউন ড্রেস পরে আছে। যা বলেছো। গব্বর সিং কখনো সভ্য মানতে আছে।
এখানে বসার জায়গা পাওয়া গেছে। আমরা সামোসা চাট আর আইসক্রিম খেলাম। এবার বাড়ি ফেরার পথে পা বাড়াবো। চলে এসেছি মালাড ইনফিনিটি মলের বাইরে। এবার অটোতে চেপে চলেছি মালাড স্টেশনে। পৌঁছে গেছি মালাড স্টেশনে। ট্রেনের জন্যে একটু অপেক্ষা করতেই ট্রেন পেয়ে গেলাম। ট্রেনে বসার জায়গা পেয়েছি ট্রেন ফাঁকা থাকার কারণে। এই যে পৌঁছে গেছি বরিভ্যালি স্টেশনে। এবার স্টেশন থেকে বেরিয়ে অটোতে চেপে বাড়ি ফেরা। দেখি আবার অটো যায় কিনা, কারণ বরিভ্যালি স্টেশন থেকে আমাদের বাড়ির দিকে অটো যেতেই চায় না। এখন দেখি কতজন বলে নেহি যায়েঙ্গে। 15 জন অটোওয়ালা নেহি যায়েঙ্গে বলার পর ইনি যেতে রাজি হয়েছেন। ট্রেনে আসতে আসতেই অভিষেক আমার জন্মদিনের কেক আর বিরিয়ানি অর্ডার করে দিয়েছিল। যথাসময়ে সে দুটি এসে উপস্থিত হয়েছে। এই হলো আমার জন্মদিনের কেক, আর এই হলো হান্ডি বিরিয়ানি। অনেকক্ষণ ধরে অনেক কিছু করে, অনেক ধস্তাধস্তি করে, অনেক কাণ্ড কারখানার পর বহু কষ্টে হান্ডি বিরিয়ানির ঢাকা অভিষেক খুলতে পেরেছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সকলকে জানাই শুভ রাত্রি। Please like, comment and subscribe.